হরে রাম 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 হরে। তিনি তো বসে আছেন। তা হঠাৎ একদিন দুর্বাসা মুনি আসেন। দুর্বাসা মুনি আসবার ফলে ভগবান তখন কি করলেন, একটা মালা তখন দুর্বাসা মুনি খেতে। দুর্বাসা মুনি সেই মালাটা নিয়ে তিনি কি করলেন, যাচ্ছেন। সেই মালাটা তিনি নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেবরাজ ইন্দ্র তখন যাচ্ছে। দেবরাজ ইন্দ্রের যে বাহন ছিল গজ, গজর গলায় তখন দিল। গজ কি মালার স্বাদ সে কি বুঝতে পারে, মালার স্বাদ তো গজ তো হাতি তো বুঝতে পারে। সে মাটির ভিতরে ওই মালা ছুঁড়ে পায়ে সে মারিয়ে ফেললো। পায়ে যখন মারিয়ে ফেললো, দুর্বাসা মুনি সে রাস্তা দিয়ে যখন ফিরে আসছে, এসে দেখছে যেই তার আশীর্বাদের মালা তাকে দিয়েছিল, আর সেই মালা এইভাবে ছিঁড়ে ফিরিয়ে রেখেছিল। সঙ্গে সঙ্গে সে তখন কি করলে, তাদের অভিশাপ দিল। তাদের অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল, যে তোমরা সবাই স্বর্গ ছাড়া হওয়া, তোমরা যে যে দেবতারা যে লোকে আছো, তোমরা সবাই স্বর্গের থেকে তোমাদের সবাইকে যেতে হবে। তার স্বর্গের ভিতরে কি আর স্বর্গ মর্ত পাতাল, আমরা মর্তে বাস করি। দেবরাজ ইন্দ্র কোথায় আছে ইন্দ্রলোকে, শিব কোথায় আছে শিবলোকে, ব্রহ্মা কোথায় আছে ব্রহ্মলোকে। এইভাবে এক একটা লোকে সবাই আছে। সেখান থেকে তারা কি করলো, আস্তে আস্তে যার যার মতো সবাই সেখান থেকে সব যার যার সেই স্বর্গ থেকে সবাই সেখান থেকে ছাড়া হয়ে গেল। লোকটি কোথায় চলে গেল, লোকটি তখন সমুদ্রের ভিতর দিয়ে আশ্রয় নিল, সমুদ্রে চলে গেল। ভগবান বিষ্ণু তখন মনে মনে তখন চিন্তা করলেন, লোকটি সমুদ্র আশ্রয় নিয়েছে, লোকটি ছাড়া হয়ে গেল। এদিকে দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে, চন্দ্র থেকে শুরু করে, সূর্য থেকে শুরু করে সকলের লোক থেকে সকলেই সেখান থেকে চলে গেল। তাদের তাহলে প্রভাব শুরু হলো, দৈত্যদের প্রভাব শুরু হলো। দৈত্যদের প্রভাব শুরু হলো, তেজস্বী সব দৈত্য, তাদের সব প্রভাব তখন শুরু হয়ে গেল। তখন ভগবান মনে মনে চিন্তা করলেন যে কিভাবে এদের তেজ হরণ করা যায়, এদের তেজ আমি কিভাবে হরণ করতে পারবো। তখন তিনি কি করলেন, তিনি তখন ভগবান ব্রহ্মা থেকে শুরু করে দেবাদিদেব মহাদেব কার কাছে গেলেন, সব দেবতারা মিলে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণুকে বললেন যে আমরা সবাই তো এখন স্বর্গ ছাড়া, সবাই তো আমরা যার যার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আমাদের কোনো কাজকর্ম নেই, আমরা যার যার মধ্যে লুকিয়ে আছি, আপনি আমাদের রক্ষা করুন। কিভাবে রক্ষা করা যায়, ভগবান বিষ্ণু তখন মনে মনে চিন্তা করলেন কিভাবে রক্ষা করা যায়। এই যে দৈত্য যে তেজকে তো হরণ করতে হবে, কি করতে হবে। তিনি তখন সবাই মিলে একটা আলোচনা করলেন। আলোচনা করে তখন বলে সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র মন্থন, সমুদ্র থেকে যে মন্থন করতে হবে, মন্থন করে যে সুধা উঠে আসবে, অমৃত সুধা, সেই সুধা আমাদের পান করতে হবে। কি করা যাবে, তখন সমুদ্র মন্থন করতে হলে তো দণ্ড লাগবে, অত বড় সমুদ্র, দণ্ড লাগবে। তখন ভগবান গোবিন্দ ওই দণ্ড কেউ আনতে পারছে না, ওই পাহাড় কেউ আনতে পারছে না, পাহাড়ে তো মন্থন করতে হবে, পাহাড় কেউ আনতে পারছে না। তখন ভগবানের বাহন গরুকে সে পাহাড়, তিনি তখন মন্দার পাহাড়কে নিয়ে আসলো, এনে তিনি ওই সমুদ্রের মধ্যে স্থাপন করলেন। দড়ি দরকার। মায়েরা আগেকার দিনে যে যারা বসে আছে তারা কিছুটা জানবে, আগেকার দিনে সব কি করতো, সব মনে আছে, দইয়ের দিতে সব নড়ি বের করতো না, আগেকার মায়েরা তো করতো, এখনকার মায়েরা পারবে না। নড়ি করতে হলে কি করতো, দড়ি দিয়ে টানতে হতো। তার সমুদ্রকে তো মন্থন করার পরে যে অমৃত আসবে ভেসে, তার রজুটা কোথায়, অত বড় মন্দার পর্বত, রজুর দড়ির দরকার, সুযোগ দড়ির দরকার। বাসুকি নাকতে তখন দড়ি করে। এখন বাসুকি নাকতে যদি দড়ি করতে হয়, বাসুকি নাকের তো মুখ দিয়ে কি বেরোচ্ছে, হলাহল মানে বিষ বেরোবে, তা সেইখানে মুখের সামনে কারা দাঁড়াবে। দেবতারা চিরকালই কিন্তু আমরা অনেক কিছু করেছি, মিথ্যা কথা বলে লাভ নেই। দেবতারা চিরকালই ছলনা করেছে। দেবতারা মনে মনে চিন্তা করলো, কি চিন্তা করলো, যে মুখের সামনে আমরা দাঁড়াবো না, আমরা কোথায় থাকবো, লেজের দিকে থাকবো। বিষ খাবি কারা খাবে, দৈত্য খেয়ে মরবে, আমরা কেন খেতে যাবো। তখন বলি মহারাজকে বলল যে বলিরাজ, একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, তোমার যত দৈত্য ভাইয়েরা আছে আমরা সবাই মিলে আমরা সমুদ্রকে মন্থন করবো। বলিরাজ বললো ঠিক আছে, তাহলে যা উঠবে সেখান থেকে আমাদের অর্ধেক তোমাদের অর্ধেক, তাহলে আমরাও খাবো তোমরাও খাবো। এখন দৈত্যরা মনে মনে চিন্তা করলো ভালো কথা, যদি অমৃত যদি একবার পান করতে পারি তাহলে আর মরবো না। রাজি হয়ে গেল। যখনই রাজি হলো, এদিকে দেবতারা কোথায় থাকলো, লেজের দিকে।
আর দৈত্যরা থাকলে মুখের থেকে এইভাবে হলাহল করে যাচ্ছে, রজু দিয়ে টানাটানি করছে, কিন্তু সেই দণ্ড কি হচ্ছে, এই মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। দণ্ড কিন্তু দাঁড়াতো জলের ভিতরে। কি করবে? এই যে মায়ের আমার হাতে একটা জিনিস দেখেছেন সবাই কিন্তু করে, এখন ভালো করে দেখেন, আপনারা কিন্তু করবেন। এই তত্ত্বটা আলোচনা করছি, দেখেছেন তো কি আছে? হ্যাঁ, কচ্ছপ আছে, তাই তো? এই কচ্ছপ অবতারটা বলে দিচ্ছে। তাইলে তখন ভগবান গোবিন্দ কি করলেন, এই কুর্ম রূপ, এই যে কচ্ছপ মানে তো পড়ে না, আসল তত্ত্ব কথা শুনে না, এই একটা রূপ ভগবানের এক একটা অবতারে, এই একটা হচ্ছে অবতার। তখন সেই পিঠের ভিতরে এই কুর্মরূপ ধারণ করে, কচ্ছপ রূপ ধারণ করে, তার পিঠের উপরে সেই পর্বতকে রেখে এইবার টানটানি শুরু হচ্ছে। সর্বপ্রথম কি হলো, বিষ উঠলো, বিষ। এখন বিষ যখন উঠেছে, কেউ কিন্তু খেতে সাহস পাচ্ছে না, দেবতারা খাচ্ছে না, দানবরাও খাচ্ছে না, তাহলে কে খাবে? ওই দেবাদিদেব মহাদেবের তখন সংজ্ঞাপন্ন হলো। একমাত্র দেবাদিদেব মহাদেব পারবে এই বিষ তিনি ধারণ করতে। দেবাদিদেব মহাদেবের আরব নাম কি? নীলকণ্ঠ। দেবাদিদেব মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব। এই যে আমরা যে শিবরাত্রি ব্রত করে থাকি, সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিবরাত্রি ব্রত। এই শিবরাত্রি ব্রত যদি করা যায়, আপনি শিবলোকে গিয়ে আশ্রয় পাবেন। এখন তো দেবাদিদেব মহাদেবকে বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন ভাবে প্রচার করছে। প্রকৃতপক্ষে দেবাদিদেব মহাদেব হচ্ছে শ্মশানে থাকে, কোনো কামনা নাই, বাসনা নেই, কিছু নেই, শ্মশানে ভস্য মেতে থাকে। সেই দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন সেই বিষ তিনি কি করলেন, তার গলার ভিতরে ধারণ করলেন। অনেক সময় ক্যালেন্ডারের ছবি দেখা যায় না, যে মা ভগবতী দুর্গার কোলে বসে তিনি দুধ পান করছেন, করছে না মায়েরা? কারণ কি, ওই মা ভগবতী দুধ পান করেছিল বলে তার বিষ তখন বিষের ক্ষয় হয়ে গেছিল। ওই বিষ তার পেটের ভিতরে যায়নি, তার গলার ভিতরে ছিল। তাই মাতৃ জাতি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সে মাকে সবসময় শ্রদ্ধা বা প্রণাম করতে হয়। মায়ের উপরে জগতে আমাদের কিছু নেই। মাতা পিতা যদি পৃথিবীর বুকে সৃষ্টি না করতো, আমি কি পৃথিবীর বুকে আসতে পারতাম? আমি কি এখানে হরিকথা কৃষ্ণ কথা আমি করে আলোচনা করতে পারতাম? আমি যতগুলি আলোচনা করবো সবই হচ্ছে শাস্ত্রগত কথা, আর সবকিছু শিক্ষণীয় বিষয়। যদি কিছু শিখে যেতে পারেন, আমার পাঠ করে আমি মনে করি আমি ধন্য। আর আপনি যারা পাঠ শুনছেন তাদেরও মনে করি কিছুটা আপনার সে, আপনার সব জানেন। কারণ আপনাদের কথা আমি সব জায়গায় প্রচার করি, কেন করি জানেন? এই বেনালির আশেপাশে আমি গর্ব করে বলি, আমার খুব ভালো লাগে আপনাদের এখানে। আপনাদের এখানকার মধ্যে তো হরিনাম কৃষ্ণ নাম আমি আর কোথাও আমি দেখিনি। সব জায়গায় প্রতিটা গ্রামে গ্রামে আপনাদের হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে। কিছুদিন আগে আপনাদের এই যে আমাদের এই ভক্ত বসে আছেন, ওনাদের বাড়িতে ওনার মায়ের উদ্দেশ্য করে থাকে। আমি ঠাকুরের কাছে সবার জন্য আশীর্বাদ করি, সবাই ভালো থাকেন। আজকে রবি যে পাড়ে থাকে সেটা হচ্ছে, বৌদ্ধ পাড়াতে হচ্ছে, এ পাড়ে হচ্ছে, ও পাড়ে হচ্ছে। এখানে হরিনাম মহামন্ত্র হরিনাম কলিযুগে যে কথা বলেছিল, আজকে কিন্তু বেঙ্গালিতে আমি সেই জিনিস দেখতে পাচ্ছি। প্রতিটা মানুষের কি পাড়ায় পাড়ায় হরিনাম কৃষ্ণ নাম কাজ করছে। আপনার ধর্ম আজকে আপনাদের কাছে বসবাস করছে, খুব ভালো লাগে। তাহলে সেখানে কি হলো, দেবাদিদেব মহাদেব এইবার সেই প্রথম কি উঠলো, সুরভি গাভী উঠলো। সুরভি গাভীটা কি? সুরভি গাভী হচ্ছে যে দেবতারা নিল। কেন দেবতারা নিল? মুনি ঋষিরা যাগযজ্ঞ করলো বলে ঘিয়ের প্রয়োজন আছে। উগ্রশ্রবা বলে একটা ঘোড়া উঠলো, সেটা বলিরাজকে দিল। এইবার যত কিছু উঠলো সব দেবতারা সব রেখে দিল। লাস্টে অমৃত কুম্ভ উঠেছে। যখন অমৃতের কলস যখন উঠেছে, লক্ষ্মী, যে লক্ষ্মী সমুদ্রের ভিতরে চলে গেছিল, সেই লক্ষ্মী উঠলো। লক্ষ্মী উঠে কার গলায় মালা পরাবে? লক্ষ্মী কাকে মালা পরাবে? দৈত্যদের পড়াবে না, কোন দেবতাকে পড়াবে না। লক্ষ্মী কাকে পড়াবে? বিষ্ণুকে পড়াবে, নারায়ণের গলায় মালা পরাবে। এইবার যখন সেই অমৃত কুম্ভের কলস যখন উঠলো, সবাই মিলে হট্টগোল করছে, আমাকে দাও, আমাকে দাও, ওকে দাও, তাকে দাও, শুরু করে দিল। তখন ভগবান মোহিনী মূর্তি রূপ কিনতে ধারণ করলেন। কেন ধারণ করলেন? এত সুন্দর মোহিনী মূর্তি, যেই রূপ দেখে দৈত্যরা কি করলো, দৈত্যরা উন্মাদ হয়ে গেছে। অত সুন্দর মোহিনী মূর্তি রূপ দেখে দৈত্যরা উন্মাদ হয়ে গেছে। তারাও তো চাইছে যে আমরা অমৃত খাবো। ওই অমৃত যদি দানবরা যদি খেত, দৈত্যরা যদি খেত, তাহলে অমৃত তারা তো অমর হয়ে যেত। তারা অমর হয়ে গেলে দেবতাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে দিতে পারতো। স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে দিলে দেবতারা কি করতো? আমাদের ন্যায় মনুষ্যরা এখানে এসে গরুর ঘাস কেটে বেড়াতো, বাস্তব কথা। তাই ওদের দেওয়া যাবে না। তখন ভগবান তখন তিনি কি করলেন, মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করে ওদের রূপের মধ্যে ভুলিয়ে দিলেন। এদিকে দেবতারা সব লাইন দিয়ে বসে আছে। যখন লাইন দিয়ে বসে আছে, সবাইকে যখন সে অমৃত দিচ্ছে, রাহু খুব চালাক ছিল।
রাহু করেছে কি, দেবতারা সব লাইন দিয়ে বসছে, ও পিছনে গিয়ে বসে আছে, পিছনে বসে আছে। তখন ভুল করে ওই একটু অমৃত তখন ওকে একটু একটু পড়েছিল। যখন একটু পড়েছিল, ও সবে মতো গলা পর্যন্ত নিয়েছে। তখন দেবতারা চিন্তা করে, এ তো হচ্ছে সেই দানব। সঙ্গে সঙ্গে তখন ওর গলাটা তখন কেটে ফেললো। এই চন্দ্রগ্রহণ হয় দেখবেন না, সেই রাহু, রাহুর মাথা কিন্তু এখনো বেঁচে আছে। সূর্যকে আবার কখনো কখনো কোনো বছর পুরোপুরি খেয়ে নেবে, আবার তার মাথা থেকে বেরিয়ে যায়। এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, এটা হচ্ছে ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে আলাদা। তাহলে তখন সেইটা কি হলো, তখন সেই দেবতারা কি করলো, সেই অমৃত, সেই কলস থেকে অমৃত যখন সবাই মিলে পান করলো, তখন তারা আবার তেজ তারা ফিরে পেল। যখনই তারা তেজ ফিরে পেল, ওই দৈত্যদের তখন স্বর্গরাজ্য থেকে তাদের সেখান থেকে তাদের তাড়িয়ে দিল। যখন তাদের স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দিল, তখন সবাই মিলে কি করলো, বলি রাজা, বলি রাজার শরণাপন্ন, বলি রাজার শরণাপন্ন হলো, তুমি একমাত্র আমাদের রক্ষা করতে পারো। তাই বলি রাজার গুরুদেব কি ছিল, শুক্রাচার্য। বলি রাজার গুরুদেবের নাম হচ্ছে শুক্রাচার্য। শুক্রাচার্য তখন বললো, হে বলিরাজ, তুমি যজ্ঞ করো। কি যজ্ঞ করতে হবে? বিশ্বজিৎ যজ্ঞ করতে হবে। বিশ্বজিৎ যজ্ঞ তুমি যদি করতে পারো, তাহলে তুমি তোমার পুনরায় তুমি তোমার শক্তি তুমি আবার ফিরে পাবে। বিশ্বজিৎ তিনি যজ্ঞ করলেন, পুনরায় তিনি কি করলেন, তার শক্তি তিনি আবার ফিরে পেলেন। এদিকে ভগবান যখন তিনি পুনরায় তার শক্তি যখন ফিরে পেল, ফিরে পাওয়ার পরে আবার তিনি কি করলেন, স্বর্গলোকে আবার আক্রমণ করলেন। যখনই স্বর্গলোক আক্রমণ করলো, আবার সমস্ত দেব দেবতারা কি করলো, স্বর্গ থেকে বিতাড়িত হয়ে গেল। আবার দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে, চন্দ্র থেকে শুরু করে, সূর্য থেকে শুরু করে, বায়ু থেকে, সকলেই তখন বিতাড়িত আবার মনুষ্য ন্যায় বিচরণ করতে লাগলো। তখন মা অদিতি, দেখুন ভগবান কতভাবে আবির্ভাব হয়েছে, হয়েছে না? ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে জন্ম অষ্টমী তিথিতে তাকে উদ্ধার করবার জন্য ভগবান গোবিন্দ আবির্ভাব হয়েছিল। তাকে ভুলে গেছেন? তাকে উদ্ধার করবার জন্য এসেছিল ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে জন্মাষ্টমী তিথিতে। জানেন মনে হয় কিন্তু বলছেন না। তাকে সত্য ত্রেতা দাপর বলে বলেছিল, উদ্ধার করবো, কংসকে উদ্ধার করবার জন্য ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে জন্মাষ্টমী তিথিতে ভগবান গোবিন্দ আবির্ভাব হয়েছে। তাহলে আমি কোন যুগের কথা বলছি? কোন যুগের কথা? সত্য যুগের কথা। মা অদিতি তখন কশ্যপ মুনিকে বলল, কি বললো, যে আমার সন্তানটা, আমার সন্তানটা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছে, সকলে মনুষ্য নয় বিচরণ করছে, আপনি রক্ষা করুন। তখন মা অদিতিকে বল, হে মা অদিতি, এসব মায়েরা বসে আছেন, ভালো করে শুনে রাখুন, হে মা অদিতি, তুমি পয়ব্রত যজ্ঞ করো। পয়ব্রত যজ্ঞ, পয়ব্রত মানে দুধ খেয়ে তুমি তপস্যা, দুধ খেয়ে তুমি ভগবানের নাম স্মরণ করো, পয়ব্রত যজ্ঞ করতে। যখন তিনি সেই পয়ব্রতই করলেন, তখন ভগবান গোবিন্দ তখন সন্তুষ্ট হলেন। ভগবান গোবিন্দ সন্তুষ্ট হলেন, হে মা, তিনি কি বললেন, হে প্রভু, তুমি আমার ঘরে তুমি আবির্ভাব হও। বলে, আমি তো আবার তোমার ঘরে তো আমি আবির্ভাব হতে পারি না, আমি তো আবির্ভাব বলছি, তা তব মনোবাসনা আমি পূর্ণ করিব। তোমার মনের বাসনা আমি পূর্ণ করব, আমি তোমার ঘরে আমি আসবো। কি রূপে আসবো? আমি তো আমি বহুবার আমি আবির্ভাব হয়েছি, ভগবান তো বহুবার এসছে, জানেন তো? সত্য ত্রেতা দাপর কলি বহুবার তিনি এসছেন। যখন যার প্রয়োজন হয়েছে, তখনই তিনি পৃথিবীর বুকে তিনি আবির্ভাব হয়ে তিনি যুগে যুগে তিনি গীতায় যে কথা বলেছে, যদা যদা এই ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদৎমনং সৃজাম্যং পরিত্রাণং সাধুনাং বিনাশাস্য দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই পৃথিবীর বুকে অধর্মের প্রভাব হবে, ততবার আমি নিজে প্রকটিত হব। যতবার পৃথিবীর বুকে অধর্মকে ভরে যাবে, ততবার আমি নিজে প্রকাশিত হব। আমি প্রকাশিত আমি কি করব? আমি দুষ্কৃতিকে বিনাশ করব, সাধুগণকে ত্রাণ করবে। সাধু বলতে কাকে বোঝায়? যে সৎভাবে জীবনযাপন করে, সৎভাবে যে জীবনযাপন করে, সদা সৎ কথা বলে, সত্য কথা বলে, কখনো কারো ক্ষতি করে না, তাকেই বলে সাধু। যে নিজের গৃহের মধ্যে থেকে আপনি যদি গুরুর নাম যদি স্মরণ করতে পারেন, ভগবান তাতেই কিন্তু সন্তুষ্ট। ভগবান বলেনি কখনো তুমি সংসার ধর্ম ত্যাগ করে তুমি বনে জঙ্গলে ঘুরে বেড়াও, তাকে বলে বনচারী। আমি মনে করি আমরা যারা বিবাহ করেছি, যাদের পিতা মাতা যাদের আছে, যাদের সন্তান সন্ততি আছে, কোন গুরুদেব, কোন ভগবান কখনো বলেনি তুমি তোমার পিতা মাতাকে ছেড়ে দিয়ে
বনের ভিতরে গিয়ে তপস্যা করো, তার মতো পাপী মহাজগতে কেউ নেই। একমাত্র স্বামী বিবেকানন্দ সে কোনো বিয়ে করেনি, সেই ছিল প্রকৃতপক্ষে সন্ন্যাস। শ্রীরামকৃষ্ণ তিনি যদিও বিবাহ করেছিল সারদা মাকে, তিনি কিন্তু মাতৃরূপে পুজো করতেন, তারাই ছিল সাধু। কি বলছি বুঝতে পারলেন? আমার দেহের ভিতরে কাম ক্রোধ দ্রব্য মদ ঐশ্বর্য পঞ্চভূতের দেহ, এই কাম ক্রোধ দ্রব্য মদ ঐশ্বর্যকে বশ করবার জন্য আমরা সবাই হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত গীতার কথা আমরা শুনি, তাই না? আবার কাম ক্রোধ লোভ মোহরও প্রয়োজন আছে। কিসের কাম থাকবে? আমি ভালো কিছু করব। কিসের ক্রোধ থাকবে? ও যদি সবসময় হরিনাম কৃষ্ণ নাম করতে পারে, আমি কেন পারবো না? ও যদি ওর বাড়িতে যদি কীর্তন একটু করতে পারে, আমি কেন আমার বাড়িতে বৈষ্ণব সেবা দেবো না? এই ক্রোধ আপনার মনের ভিতরে রাখুন না কেন? আপনি ক্রোধটাকে অন্যদিকে ব্যবহার করবেন, আপনি এই ক্রোধ মনে মনে আনেন। ও যদি হরিনাম কৃষ্ণ নাম সকাল সন্ধ্যায় করতে পারি, আমিও তো একবার হরিনাম কৃষ্ণ নাম করতে পারি। ওগো মা বাবা গো, আমি একটা কথা বলি, আপনার জীবনের একমাত্র ব্যাংক ব্যালেন্স, মানুষকে বাঁচতে হলে সবকিছু প্রয়োজন আছে। আমি এখানে বসে আছি, আমার বাবারা যারা বসে আছে অতীত বলতে পারবেন, আমি বর্তমানে পাঠ করছি। আমি 10 মিনিট পরে কি হবো আমি এখানে কেউ বলতে পারে না। এটাই যদি বলতে পারতাম, এখানে বসে কি হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা কেউ আপনারা শুনতেন না। মানুষ কি বলছে বিষ্ণু হে ভগবান নারায়ণ, আপনি তো সবকিছু দিয়েছেন, আপনার পায়ের নিচে কি আছে? বলছে আমি কাউকে কোনো শান্তি দেইনি। যতগুলি লোক আমরা এখানে বসে, বলুন তো কারো মনে কি শান্তি আছে? কোনো শান্তি নেই। যার যেরকম অবস্থা তার সেই রকম অবস্থা। শান্তি কিন্তু কারো মনে নেই, কিছু না কিছু কষ্ট আছে, কিছু না কিছু দুঃখ আছে। তাই ভগবানের কথা একটা কথা, যখনই সময় পাবেন না কেন, যে কোনো সময় যে কোনো অবস্থা, ভালো করে শুনে রাখুন, যে কোনো সময় যে কোনো অবস্থা আপনি ভগবানের নাম স্মরণ করতে পারেন। ভগবানের নাম স্মরণ করতে, গুরুর নাম স্মরণ করতে কোনো সময় লাগে না। মা কখন আসি কখন যায় কেউ কি কখনো বলতে পারি? বলতে পারবো কি? কালে আসে কালে যায়, আমরা কেউ বলতে পারি না। তাই আমি বলি কেন, ভগবান আমাদের মুনি ঋষিরা আমাদের বলে গেছে, আমাদের মহাপুরুষরা বলে গেছে, আমাদের গুরুদেবরা বলে গেছে, যে কোনো সময় যে কোনো অবস্থায় ভগবানের নাম স্মরণ করে কোনো পয়সা লাগবে না, আপনাকে কেউ বাধা দেবে না। এই তুই এক সময় হরিনাম কৃষ্ণ নাম করছিস কেন? কারণ যে কোনো সময় যে কোনো অবস্থা আমি চলে যেতে পারি। বাস্তব সত্য কথা, ধ্রুব সত্য কথা, যে কোনো সময় যে কোনো অবস্থায় চলে যেতে পারে। তাই আমি বলতে চাই, যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি ভগবানের নাম আপনি স্মরণ করবেন, ওটাই আপনার একমাত্র ব্যাংক ব্যালেন্স। গীতায় বলেছে, দেখবে গীতা গীতা উচ্চারণ করতে করতে যদি কেউ শিবলোকে দেহরাতে তার শিবলোকে চন্দ্রকে আশ্রয় পায়, গীতাই হচ্ছে আমাদের একমাত্র সব, গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। তাই গীতাকে যদি অবলম্বন করে যদি চলতে পারি, একবার গীতা পাঠ করলে সর্বপাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই গীতাকে সবসময় অবলম্বন করুন, গুরুর নিকট দীক্ষা গ্রহণ করে গুরুর নাম স্মরণ করুন। ওই ব্যাংক ব্যালেন্স নিয়ে যদি আপনি চলতে পারেন, আপনি আগামীতে থেকে উচ্চ স্তরে যাবেন, আরো ভালো জায়গায় গিয়ে করবেন। আর এই যে যে জন্ম পেয়েছি, এই জন্মটাকে বৃথাভাবে যদি সময় নষ্ট করি, আগামী জন্মে আমি এইরকম ধর্মকর্ম নাও করতে পারি। তাই যখন সেই প্রহ্লাদ মহারাজ যখন সেই সময় যখন সূর্য প্রয়োগ করতে যখন তিনি যখন কি করছেন, যজ্ঞ করলেন, যখন ভগবান তার কি রূপে ছিল, মা অদিতির গর্ভে কিভাবে আসলেন? বেটে বামন, এইরকম বেটে ব্রাহ্মণ, তাকে উদ্ধার করবার জন্য আসলেন। প্রহ্লাদের প্রপুত্রকে তিনি উদ্ধার করতে আসলেন, তাকে বলি রাজাকে তিনি উদ্ধার করতে আসলেন। কি রূপে ছিলেন? বলি রাজাকে উদ্ধার করতে আসলেন, বেটে ব্রাহ্মণ রূপে তিনি আবির্ভাব হলেন। বেটে ব্রাহ্মণ মানে কোনটুক? ধরেন এইটুক উচ্চতা তার হবে, এইটুক উচ্চতা, একদম বামন, বামন রূপে ভগবান অবতার হলেন, এইটুক তার উচ্চতা, দেখতে অতীব সুন্দর, অতীব সুন্দর। তার কার ডাক এসেছিল? অদিতি মায়ের ডাকে তিনি এসেছিলেন। কি করেছিলেন? প্রয়োগ করতে যজ্ঞ করেছিলেন। তাতে তিনি সন্তুষ্ট, তার মনোবাসনা পূর্ণ করবার জন্য তিনি আসলেন। তাকে উদ্ধার করবার জন্য আসলেন, বলি রাজাকে উদ্ধার করবার জন্য তিনি আবার ফিরে আসলেন। এবার বলি রাজা, যে বলি রাজা হচ্ছে মহাদানবী রাজা, খুব দান ধ্যান করছে, সবকিছু করছে। বলি রাজা তখন একটা যজ্ঞ করবে, সেই যজ্ঞে তিনি কি করবেন? প্রচুর দান ধ্যান করবেন। যখন তিনি দান ধ্যান করবেন, চতুর্দিকে প্রচার হয়ে গেছে। কি প্রচার হয়েছে? বলি রাজা দান করবে। তখনকার দিনে যত লোকজন আছে, ব্রাহ্মণ বলে, বৈষ্ণব বলে, আমিও তো ব্রাহ্মণ, গিরিবদা ওখানে বসে আছে, মনে করবার কিছু নেই। তাহলে আমরা ব্রাহ্মণ, আমরা একটু লুবি লোক, মনে কিছু করবেন না, বাস্তব সত্য কথা বলি, আমরা একটু লুবি লোক তো। তার যেহেতু দানের কথা শুনেছি, তখন আমরা সবাই মিলে কি করছি? আমরা সব টোকলা নিয়ে সব দৌড়চ্ছি। কিভাবে দৌড়চ্ছি?
কে কার আগে যাবে, কে কার আগে যাবে, বামনবধ কে কার আগে যাবে, কম্পিটিশন শুরু হয়ে গেছে। ওদিকে সেই ভগবান তিনি তখন যাচ্ছে, ওই ছোট্ট একটু চেহারা, ছোট্টখাট্ট চেহারা, মাথায় বড় একটা ছাতি, তাল পাতার ছাতা, যেটা এখন আমাদের এখানে উড়িষ্যায় গেলে দেখা যায়। উড়িষ্যায় যে আমাদের মন্দির আছে সেখানে গেলে তাল পাতার ছাতা এখন আছে জগন্নাথ মন্দিরে। ওই একটা ছাতা, বড় একটা ছাতা সে মাথায় দিয়েছে, ছাতাটাই দেখা যাচ্ছে, তাকে আর দেখা যাচ্ছে না। সে তখন বলছি যে তোমরা কোথায় যাচ্ছ? অন্য সব ব্রাহ্মণ যারা যাচ্ছে বলছে আমি এই দিক যাচ্ছি। তোমরা কোথায় যাচ্ছ? এই দিক যাচ্ছি। তবু বলছে না যে না, আমরা বলি রাজার বাড়িতে যাচ্ছি। ভাবছে ওকে যদি বলি, দেখতে খুব সুন্দর, খুব সুন্দর চেহারা, তার দান ধান সব ওই তো নিয়ে চলে যাবে, আমরা তো কিছু দান ধান পাবো না। যখনই এই কথা বলছে, ঠিক কিছুদিন যাওয়ার পরে ওই ব্রাহ্মণ দল তাকিয়ে দেখছে, ওই যে ছাতা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূর চলে গেছে। ভাবি এ কি ব্যাপার, এই দেখলাম পিছনে ছাতা অনেক আগে চলে গেছে। ওরা তো আশ্চর্য হয়ে গেলে কি ব্যাপার, ওইটুকু একটু ভালো, সে আমাদের আগে চলে গেল, তাহলে আমরা মনে হয় কিছু পাবো না। এই করতে 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 কম্পিটিশন দৌড় শুরু হয়ে গেল, কে তার আগে যেতে পারবে। ঠিক তার আগে গিয়ে দেখলো যে সেই ছোট্ট বালক তিনি ওখানে বসে আছে। কত সুন্দর চেহারা, কত রূপ দেখে বলি রাজা মোহিত হয়ে গেছে, একদম মোহিত। বলি রাজার স্ত্রী তিনিও মোহিত হয়ে গেছে। দেখুন একটা শিক্ষণীয় বিষয়, আগেকার দিনে গুরু বলেন, ব্রাহ্মণ বলেন, বৈষ্ণব বলেন, মাতা পিতা বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, কারো বাড়িতে যদি আসতো কি করতো? এক ঘটি জল দিত, নয় একটা বালতিতে জল দিত, চকি দিত, তার মধ্যে বসাতো, পদ ধৌত করত, ধৌত করে তার সেবা শুশ্রূষা করত, এমনকি পাখা দিয়ে বাতাস দিত। তবে এখন পাখারও দরকার নেই, বাতাসেরও কোনো প্রয়োজন নেই, পা ধোয়ারও খুব একটা প্রয়োজন নেই। বেশিরভাগ এখন আমরা গাড়িতে করে আসি, গাড়িতে করে নামি, যার জন্য আমাদেরও আর জল দেয় না, আমাদের পা ধোয়া হয় না, আর আমাদের কিছু করা হয় না। পা ধুচ্ছে, যখন তার পা ধোয়াচ্ছে তখন সে ভালো করে তাকিয়ে দেখছে, ওই যে রূপ থেকে মোহিত হয়ে গেছে। জল যে কোথায় ঢালছে, পায়ে ঢালছে না মাথায় ঢালছে না কোথায় ঢালছে, বলিবার বলছে কি করছো তুমি, তুমি পা ধৌত করে দাও। মোহিত হয়ে গেছে। আর ওই যে বামনাবতার ভগবান, তিনি মুচকি হাসছেন, মুচকি হাসছেন, যখনই হাসছেন তখন তিনি মনে মনে চিন্তা, মুচকি হাসছেন। আর এদিকে পা যখন ধৌত করে দিয়ে মনে মনে চিন্তা করছে, এইরকম যদি আমার একটা যদি সন্তান হতো, মুচকি হেসে বললো তব মনোবাসনা আমিও পূরণ করব। পা ধুয়ে দিল, বসালো, বসে বলছে তার পদ ধৌত করে দেওয়ার পরে বলছে, বলছে বলুন আপনি কি চান, আপনি কি চান? বলেন আমি বেশি কিছু চাই না। বলে আপনি কি চান? বলেন আমি বেশি কিছু চাই না, আমি সামান্য ভালো। বলে আপনি দেখতে খুবই সুন্দর, ভালো ভালো কথাবার্তা বলেন, আপনি কি বিয়ে করতে চান? তাহলে আমার এলাকায় অনেক ব্রাহ্মণ কন্যা আছে, আমি তার সাথে বিবাহ করব। বলছে না না আমি বিবাহ করব না। বলছে আপনি কি ধন দৌলত চান, আপনি কি টাকা পয়সা চান? তাহলে আমি আমার গ্রাম আপনাকে ছেড়ে দেবো। বলছে না আমি কিছু চাই না। বলছে আপনি কি চান? বলছে আমি 3 পা জমি চাই। বলছে কি বলছি, হেসে উঠেছে, 3 পা জমি? আরে এইটুক ব্রাহ্মণ 3 পা জমিতে কি করবে? বলছে আমি 3 পা জমি চাই। বলছে হ্যাঁ 3 পা জমিতে কি করবে? এ সামান্য, এখান থেকে একটু এখান থেকে একটু। বলছে আমি তাই চাই। বলে ঠিক আছে তাই দেওয়া হবে। দেওয়া হবে বললে তো চলবে না, দেওয়া হবে বললে চলবে। হাত পাতো, হাতে জল নাও, সংকল্প করো, দীর্ঘ ঘর। যে কোনো পুজো পার্বণ চাপ যজ্ঞ করতে হলে আমরা তার বাড়িতে বসে সংকল্প করি। গুরু শুক্রাচার্য তিনি তখন কঠোর তপস্যায় মগ্ন হয়ে গেছে। শুক্রাচার্য তখন বলছে এই কি অবস্থা, কি করছো তুমি, তুমি কি করছো? এই যে সে মেয়ে, এসে পেটে বামন নয়, স্বয়ং ভগবান বামন রূপে অবতার হয়েছে। বলে বন্ধ করো, তুমি সংকল্প বন্ধ করো। বলছে না, দেখুন এবার এইবারই তার আসল জিনিস। বলছে আমি কথা দিয়েছি, কথা যখন দিয়েছি, মুখ থেকে কথা যখন বেরিয়ে গেছে, মরে গেলেও আমার কথা থেকে আমি বিস্মৃতি আমি হব না। আমি কথা দিয়েছি। আপনি যতই আমার গুরুদেব হন, আপনি আমার গুরু শুক্রাচার্য, আপনি যতই আপনাকে বলুন না কেন আপনার কথা আমি লঙ্ঘন করলাম, প্রয়োজনে যদি
কোন গুরু যদি কখনো হরিনাম কৃষ্ণ নাম কোন যদি ধর্মক্ষেত্রে আমাকে যদি বাধা দিয়ে থাকে, শাস্ত্রে এমনও কথা আছে সেই গুরুকে ত্যাগ করা যায়। কি বলছি বুঝতে পারলে? আমার ধর্ম করতে যদি আমার গুরুজন যদি আমাকে যদি বাধা দেয়, তাকে ত্যাগ করা যায়, এটা শাস্ত্রের কথা। গুরু শুক্রাচার্য তাকে অভিশাপ দিল। কি অভিশাপ দিল? তুই লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। তুই তো আমার কথা শুনলি না, এ মর তাহলে তুই। সংকল্প করলি, কি সংকল্প করছে? এটা করছে। যেমন আমরা এখানে এই কাল অনুষ্ঠান হচ্ছে, ফাল্গুন মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে বহু নাম লোকস্য বহু নাম গোত্রস্য, বহু নাম লোকস্য বহু নাম গোত্রস্য, নামযোগ্য অনুষ্ঠান কর্মাহং পরিষ্য পরিষ্কার। তাহলে এখানে সংকল্প করলাম, এটা ব্যক্তিগত অনুষ্ঠান নয়, আমার জামাতা সুজয় গোস্বামী নয়, এই অনুষ্ঠান আপনাদের সকলের অনুষ্ঠান। আপনাদের অনুষ্ঠান চলে, সকল মায়েরা মিলে একবার অনুরোধ ধরে দেন, আপনারা যারা সকলের মঙ্গল কামনা করতে আপনাদের অনুরোধ করে দেন। তাহলে যখন সংকল্প যখন করলো, জল নাও, তখন ওই শুক্রাচার্য মনে মনে চিন্তা করলেন, ওই যে দারু ছিল না এখান দিনে, আছে না? দেখবেন না এখনকার দিনে অনেক সাধু সন্ন্যাসী আছে না, এই হাতে নিয়ে ঘুরে বেড়ায়, তাই তো? কি জানি কুমন্ডল, ওই কুমন্ডলের মধ্যে শুক্রাচার্য ভিতরে প্রবেশ করে, ওর মধ্যে জল পড়বে না। তখন ভগবান তো বুঝতে পেরেছে এ শুক্রাচার্য কি করছে, ওর মধ্যে ঢুকে আছে। একটা কুশ নিল, কুশ নিয়ে যে খোঁচা মারলো, চোখে ছানি পড়েছিল শুক্রাচার্যের, অপারেশন করে দিল, বিছনায় শুয়ে পড়ল। এই বিছনায় শুয়ে পড়লো, হাতে জল পড়লো, সংকল্প করো। যেই সংকল্প করলো, এইবার ভগবান বলে দাও ত্রিপদভূমি। হ্যাঁ দেবো ত্রিপদভূমি, নেন তাহলে আপনি ত্রিপদভূমি। তাহলে একটা জিনিস আছে, কি জিনিস আছে? গুরুদেব তাহলে আপনি যখন সংকল্প করেছে, আমি আপনার কথাটা বলি, আপনি কি চান? এইবার ভগবান কি রূপ ধারণ করলো? প্রথম তিনি পা বের করলেন, একদম স্বর্গ পর্যন্ত চলে গেল, পুরো স্বর্গ পর্যন্ত। এইবার তার আসল রূপ শুরু করলো। প্রথম পা তিনি তুললেন স্বর্গে। বলি মহারাজ ত্রিপদভূমি বলেছ, তাহলে স্বর্গ তোমার দখলে, স্বর্গ আমি দখল করলাম। সেই স্বর্গ নিয়ে দেবরাজ ইন্দ্রকে ফিরিয়ে দিল। বলি মহারাজ প্রথম পদ নিলাম, দ্বিতীয় পদ দাও। বলে আপনি দ্বিতীয় পদ নেন। সঙ্গে সঙ্গে তিনি আরো পা বের করলেন, পুরো পাতাল তিনি নিয়ে নিলেন, মর্ত থেকে পাতাল। বলি মহারাজ দ্বিপাদ হলো, আরো পদভূমি বাদ আছে। বলছে হে প্রভু, স্বর্গ দিয়ে দিয়েছি, মর্ত দিয়ে দিয়েছি, পাতাল দিয়ে দিয়েছি, আপনি আপনার পা রাখুন, পা বের করুন, আমি দেব। বলছে তথাস্তু। ভগবানের নাভি থেকে যখন তার পা বার করলেন, বলি মহারাজ স্বর্গ নিয়েছি, মর্ত নিয়েছি, পাতাল নিয়েছি। বলে এবার তুমি কি দেবে? বলছে হে প্রভু গোবিন্দ, আমি আমার চরণ তোমার পায়ের তলায় দিলাম, তোমার পদধূলি তোমার পা আমার চরণের মধ্যে রাখো। ভগবান ভেড়া খেয়ে গেল, বুঝতে পারলেন? এবার ভগবান বাধা করে দেন। দেখুন এতক্ষণ ভগবান বলি মহারাজকে বেঁধেছিল, এইবার বলি মহারাজের কাছে ভগবান বাধা পড়ে গেল, তার চরণ তার মাথায় রাখলো। সঙ্গে সঙ্গে তখন প্রহ্লাদ মহারাজ সেই জায়গায় এসে কীর্তন করছে। প্রহ্লাদ মহারাজ তখন আনন্দ করছে, হে প্রভু তুমি তো শুধু আমাকে কোলে নিয়েছিলে, এতে আদর করেছিলে, আর আমার প্রপুত্র বলি মহারাজ কত ভাগ্যবান, তোমার চরণ ধুলি তার মাথার উপরে। তাহলে আমাদের মতো ভাগ্যবান কে হতে পারে? তখন সবাই মিলে তার স্তুতি করছে সেখানে বসে। যখন তার স্তুতি যখন করছে সবাই মিলে, তখন সেই নাম গুণগান করছে। যখন বলি মহারাজের যখন বলে হে প্রভু তুমি যা চেয়েছো আমি সব দিয়েছি। 7:30 বাজে, কটা বন্ধু 7টা বন্ধু শেষ করবো, আর ধৈর্য শুধু ঘটাবো না, বাড়ালে অনেক বাড়াবো বাড়াবো। তাহলে কি হলো? বলছে তুমি যেটা বলেছো, তুমি যা চেয়েছো, তুমি আমাকে বেঁধেছিলে। ওই বলি মহারাজকে যখন বন্ধন করছে, দেখুন বলি মহারাজকে যখন বাঁধছে, তখন তার স্ত্রী তখন বলছে যে আমার মতো যদি তোর মতো সন্তান যেত আমার ঘরে হতো, আমি বিষকে তাকে মারতাম। ভগবান হাসলেন, তব মনোবাসনা আমি পূর্ণ করবো। পুতনা গিয়েছিল না, বিষকে মারতে গেছিল না, তব মনোবাসনা পূর্ণ করবো। ঠিক আছে? তাহলে এবার কি হলো? বলি মহারাজকে বললে প্রভু গোবিন্দ তুমি তো সবই আমায় নিয়ে গেছো,
তবে তোমার চরণ আমার একটাই নিবেদন। বলে কি চাও তুমি? এবং ভগবান সন্তুষ্ট। ভগবান তো দয়ার সাগর, বলে দিয়ে খালাস। পরবর্তীতে কি হবে কোনো চিন্তা করে না, পরবর্তীতে কি হবে কোনো চিন্তা ভাবনা করে না। আমি কথাটা একটু অন্যভাবে বলবো, এক একটা গ্রন্থ এক একভাবে আছে, আপনাদের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তাই বলো তুমি আমার কাছে কি চাও? বলছি হে প্রভু, আমি সর্বক্ষণ তুমি আমার কাছে থাকো, সর্বক্ষণ আমি এটাই আবেদন, তুমি আমার কাছে থাকো। বলে তথাস্থ। যেই বলেছি তথাস্থ, ভগবান তো চিন্তা ভাবনা কিছু করেন, বলে দিল তথাস্থ। বেশ ভালো কথা, তাহলে এখানে তো থাকা চলবে না, কোথায় থাকতে হবে? তোমাকে পাতালে গিয়ে থাকতে হবে, আগেই বলে দিয়েছি পাতালে তোমাকে বাস করতে হবে। চলো পাতালে চলো। ভগবান বিষ্ণু তার সঙ্গে পাতালে চলে গেছে। বিষ্ণু যেই পাতালে চলে গেছে, মা লক্ষ্মী কান্না করে বেড়াচ্ছে। বিষ্ণু ছাড়া লক্ষ্মী ছাড়া মা লক্ষ্মী কেঁদে কেঁদে বেড়াচ্ছে। কোথায় গেল? হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, কোথায় গেল? ওদিকে নারদ মুনি বিনা বাধাতে এসে উপস্থিত। বলে মা জনীর আপনি কেন কাঁদছেন? বলে আমার নারায়ণ আমার স্বামীর তো কোনো দেখা পাইনি। বলে কেন? বলেন আমার স্বামীর কোনো খোঁজ নেই, কতদিন ধরে, প্রায় 1 মাস ধরে কোনো খোঁজ নেই। বলে যান, আপনার স্বামী আছে, আপনার স্বামী আছে। কোথায় আছে আপনার স্বামী? বলে চলেন আমার সাথে দেখিয়ে দেবো আপনার স্বামী কোথায় আছে। যখন বলেছে চলো আমার সাথে, বাস কিভাবে যেতে হবে? বলছে তোমার এই রূপে গেলে চলবে না, এই সোনার গহনা পরে, এই সুন্দর শাড়ি পরে, এইসব গয়না পরে গেলে তোমার ওখানে হবে না, তাকে তুমি উদ্ধার করতে পারবে। বলে তাহলে কি রূপে যেতে হবে? একটা গরিব মানুষের, কোনো এই তুলে কথা বলা উচিত না, একটা গরিব মেয়ে সেজে তুমি যাবা, গরিব সেজে যাবা, গায়ের রং কালো করবা, ছেঁড়া বেড়া একটা কাপড় পরে যাবা, গেলে তুমি যাবা আমার সাথে, আমি তোমাকে দেখিয়ে দিতে পারি, কাছে আমি যাবো। নারদ মুনি বলল চলো তাহলে গেছে, গিয়ে পাতালে নিয়ে গেল। গেটে সব দারোয়ানরা দাঁড়িয়ে আছে। নারদ মুনি দেখিয়ে দিয়ে বললো আমি দূরের সঙ্গে দাঁড়াই, ওই যা করো তুমি তো। ওকে বড় একটা ঘুমটা টেনে দিয়ে খুব কান্না করছে। এখন দারোয়ানরা বলছে কার্য বলো, কার্য বলো। বলছে আমার স্বামী খুঁজে পাচ্ছি না, স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না, স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না। বলে এই বলি রাজা রাজত্বে এখানে তুমি তোমার স্বামীকে খুঁজে পাচ্ছ? বলছে না, আমি স্বামীকে খুঁজে পাচ্ছি না। বলে চলো তাহলে। ও তো সেটাই খুঁজতেছিলেন, কোথায় যাবো, লক্ষ্মী মনে মনে চিন্তা, কোথায় আমি যাবো, আমাকে তো জায়গা মতো যেতে হবে। বেশ কান্না করছে। আর একটা কথা বাস্তব সত্য কথা, মানে মায়ের একটু কান্না করে বেশি, একটু কানলে চোখের জলে মানুষের দেখবে একটু মায়া মমতা হয়, কিন্তু হয় না? দেখবে যখনই কান্না করে না একটু মায়া মমতা আসে। বলছে চলো তুমি আমার এই রাজা রাজত্বে তোমার স্বামীকে কে আটকে রেখেছে, চলো আমি আমার রাজার কাছে নিয়ে যাবো। রাজার কাছে গিয়ে বলছে, বলছে তুমি বাইরে দাঁড়িয়ে আছে, বলছি কি আমার এখানে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিয়ে আসো। যেই নিয়ে আসো বলতে গেছে, বলি মহারাজ যখনই বাইরে বেরোচ্ছে, লক্ষ্মী দরজার পাশে সঙ্গে সঙ্গে ধাক্কা লেগে ওর হাতটা কাটা পড়েছে। যখনই হাত কেটে গেছে, লক্ষ্মী সঙ্গে সঙ্গে সে কাপড়টা বেঁধে হাতে বেঁধে দিল। যখনই বেঁধে দিল, সেদিন থেকে তার সম্পর্ক কি হলো? ভাই বোনের সম্পর্ক হলো। আর সেদিন থেকে কি হলো? রাখি উৎসব বন্ধন চালু হয়ে গেল, রাখি উৎসব বন্ধন। তা বললো তুই যখন আমার হাতে যখন বেঁধে দিয়েছিস, তোর সাথে আমার সম্পর্ক তোর বোনের মতো সম্পর্ক হয়ে গেল, বল তোর কি হয়েছে? বলছে আমার স্বামীকে খুঁজে পাচ্ছি, আমার স্বামীকে আমি খুঁজে পাচ্ছি। বলে তো স্বামীকে, স্বামীর নাম তো মুখে আনা যায় না, স্বামীর নাম কি মুখে আনা যায়? কখনো আগেকার দিনে মায়েরা স্বামীর নাম মুখে আনবে না। বলছে তো স্বামীকে, বলছে এটা এখানে আছে, তো স্বামীকে নাম বলবি, তো নাম না বলে খুঁজে পাবো কিভাবে? তো স্বামীকে, বলছে এই তো এখানে আছে, তো স্বামীকে, এই তো এখানে আছে। হঠাৎ করে নারদ মুনি এসে উপস্থিত, সবই তো সেটিং আছে। যখনই তো এইসব কবি স্বামী স্বামী করতে দেবে, নারদ মুনি এসে নারায়ণ নারায়ণ শুরু করেছে। এদিকে লোকটির তো স্বামীকে নারদ মুনি হচ্ছে নারায়ণ নারায়ণ, তো স্বামীকে নারদ মুনি হচ্ছে নারায়ণ নারায়ণ। বলি মহারাজ বলতো স্বামীকে, ওই তো নারায়ণ, নারায়ণই তো স্বামী। বলে হ্যাঁ, ওই নারায়ণ বিষ্ণু হচ্ছে স্বামী, তাকে আমি আটকা রেখেছি, তার তো কিছু করার নেই। বোন কথা যখন তোকে দিয়েছি, তার তোর স্বামীকে আমি তোকে দিতে, আমি তো কথা দিয়েছি। তখন বললো ঠিক আছে। সঙ্গে সঙ্গে লক্ষ্মী তার নিজের রূপ ধারণ করে একদম সেই মা লক্ষ্মী পেঁচার বাহনে বসে আছে, ভালো ভালো বলে শাড়ি শাড়ি পরা, সোনার গহনা পরা। তখন সেই রূপ দেখো, তুই আমাকে বলে এই রূপ তুই কেন আগে দেখালি না, তুই কেন এই কাজটা আমার সাথে করতে আসলি? বললো আর তো কোনো রাস্তা নেই। তখন বললো ঠিক আছে, তোমার স্বামীকে তুমি নিয়ে তুমি চলে যাও, তবে আমাকে কথা দিতে হবে। কি কথা দিতে হবে? এক দণ্ড তুমি
এক দণ্ড তুমি এসে দেখাবে, দেখবেন আস্তে আস্তে কিন্তু এক দণ্ড মানে দেখবেন তিন ছোট হচ্ছে, আস্তে আস্তে ছোট হয়, ছোট হচ্ছে, বড় হচ্ছে। এইভাবে কিন্তু তিনি এক দণ্ড বলি মহারাজকে এসে তিনি দেখা দিলেন। তাই ভক্তর মতো ভক্ত যদি হওয়া যায়, তাহলে ভগবান আপনাদের সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা করবে। আপনি যদি ভক্তর মতো ভক্ত হতে পারেন, আপনি যখনই পারেন না কেন